হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহাস টিউটোরিয়াল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা উডকে কতভাবে ব্যবহার করতে পারি সেই নিয়ে আলোচনা করব। লেটস স্টার্ট। ফার্স্টেই যে ইউসেজটা আমরা বলবো উডটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে পাস্টে ফিউচারের কথা বললে। তাহলে পাস্টে আমরা যখন ফিউচারের কথা বলবো, ধরে নাও তুমি এক সময় বলেছিলে, বা তুমি ধরে নাও কি বলেছিলে যে আমি লন্ডনে ঘুরতে যাব, মানে তুমি এটা কবে বলেছিলে? তুমি এটা অতীতে বলেছিলে। অতীতে কবেকার কথা বলেছিলে? ফিউচারের কথা বলেছিলে। তো সেটাই হচ্ছে পাস্টে ফিউচারের কথা বললে। ধরে নাও রোহিত, আর একটা এক্সাম্পল দিচ্ছি, রোহিত সেড দ্যাট he would buy a new cycle। এই যে ওর তুমি বলতে পারো যে হি উইল তো হতে পারে, হি উইল হতে পারে, কেন এটা ফিউচারের কথা বলছে। রোহিত সেড দ্যাট হি উইল বাই এ নিউ সাইকেল। না, যখন কোনো সেন্টেন্সে তোমার ফর্মটা ইউজ হচ্ছে বা অতীতের কথা বলে পাস্ট ফর্ম ইউজ হচ্ছে সেন্টেন্সের প্রথমে, তখনও তোমাকে শেষের দিকে তখন তোমাকে পাস্ট ফর্মই ইউজ করতে হবে। আমরা সবাই জানি উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড। তো যখন অতীতে একটা সেন্টেন্সে দেখো পাস্ট ফর্ম ইউজ হয়েছে, তাহলে এখানে কি হবে? এখানে পাস্ট ফর্মই ইউজ হবে। ঠিক আছে? অনেকে এই ভুলটা করে যে রোহিত সেড দ্যাট হি উইল বাই এ নিউ সাইকেল। না, এটা রং, এটা গ্রামাটিক্যালি রং। রোহিত সেড দ্যাট হি উড বাই এ নিউ সাইকেল, ফিউচারের কথাই বলছে, কিন্তু যেহেতু এটা পাস্টের কথা বলা হচ্ছে এখন, সেহেতু এখানেও এটা পাস্টই হবে। এই একই জিনিসটা আমরা মাইট নিয়ে যে আমি গতকাল যে ভিডিওটা বানিয়েছিলাম, যারা দেখোনি তারা দেখে নাও, আমি লিঙ্কটা ডিসক্রিপশনেও দিয়ে দেবো। তো সিমিলারলি একই প্রসেস, যখন তোমার পাস্টে ফিউচারের কথা বলা হচ্ছে তখনও সেটা পাস্ট ফর্মই আমাদের ইউজ করতে হবে। এটা হলো একটা ইউসেজ উডের। একটা সেকেন্ড ইউজ হচ্ছে আমরা উডটা কিভাবে ইউজ করতে পারি, পাস্টে কোনো রিপিটেড অ্যাকশানের কথা বললে। পাস্টে কোনো রিপিটেড অ্যাকশানের কথা বললে মানে কি? রিপিটেড অ্যাকশন মানে কি? যেটা আমাদের অভ্যাস, যেগুলো আমরা রেগুলার করতাম। যেরকম এমনি কথার কথা বলছি, আমি রোজ সকালে ঘুম থেকে উঠতাম, যদিও আমি সবাই রোজ সকালে ঘুমতাম, আমি এমনি কথার কথা বলছি। আমি রোজ বিকালে পড়তে যেতাম, আমি রোজ সন্ধ্যাবেলায় গান গাইতাম বা গান শিখতাম। এই যে একটা কাজ আমি বারবার করতাম বলছি, সেই ক্ষেত্রে ইউজ হয়। যেরকম তোমরা বলতে, ধরে নাও আমি স্কুলে যেতাম, তুমি বলতেই পারো যে আমরা উড কেন ইউজ করব, যে আমি এটাও বলতে পারি আই ইউজ টু গো টু স্কুল। এটাও গ্রামাটিক্যালি কারেক্ট, আমরা এটাও বলি যে আমি স্কুলে যেতাম। কিন্তু যখন তুমি বারবার বলছো আমি আই ইউজ টু গো টু স্কুল, আই ইউজ টু মিট মাই ফ্রেন্ডস, আই ইউজ টু টক টু দেম, ওই মানে বারবার ইউজ টুর জায়গায় আমরা এটাও করতে পারি যে আই উড প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতাম। ঠিক আছে? ইউজ টুর জায়গায় আমরা উডটা ইউজ করব। পাস্টে কোনো রিপিটেড অ্যাকশানের কথা বললে আই ইউজ টু গো টু স্কুলের জায়গায় আমরা আই উড গো টু স্কুল আমরা এইভাবে বলতে পারি কোনো রিপিটেড অ্যাকশানের ক্ষেত্রে। তাহলে একটা হয়ে গেল পাস্টে ফিউচারের কথা বললে, একটা পাস্টে রিপিটেড অ্যাকশানের কথা বললে, আর একটা হচ্ছে পোলাইটলি রিকোয়েস্ট করলে। পোলাইটলি রিকোয়েস্ট করলে, ওকে? যেরকম উড ইউ প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, তুমি কি আমাকে এক গ্লাস জল দেবে, যেখানে এখানে তুমি রিকোয়েস্ট করছো। যেরকম আরেকটা হতে পারে উড ইউ প্লিজ গিভ মি আ পেন, তুমি কি আমাকে একটা পেন দেবে। মাথায় রাখবে যখনই উড দিয়ে তোমরা রিকোয়েস্ট করছো তখনই অবশ্যই প্লিজ লাগাতে হবে। যখনই তুমি উড দিয়ে রিকোয়েস্ট করছো তখন অবশ্যই প্লিজ সেই সেন্টেন্সে দিতে হবে। উড ইউ প্লিজ গিভ মি আ পেন, উড ইউ প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, বোঝা গেল? তাহলে যখনই আমরা পোলাইটলি রিকোয়েস্ট করব উড দিয়ে, তখনই আমাদের প্লিজ ইউজ করতে হবে। তাহলে এখনও পর্যন্ত আমরা কি শিখলাম? তিনটে ইউজেস শিখলাম। একটা হলো পাস্টে ফিউচারের কথা বললে, পাস্টে কোনো রিপিটেড অ্যাকশনের কথা বললে, আর একটা হচ্ছে কিছু পোলাইটলি রিকোয়েস্ট করলে। আচ্ছা, এবারে নাম্বার 4 হচ্ছে চয়েস অর প্রেফারেন্স।
মানে কি পছন্দ, চয়েস মানে কি পছন্দ, তো কোনো পছন্দের কথা বললে কীরকম, ধরে নাও যে আমি তোমাদের বলতে পারি যে আমার চায়ের থেকে বেশি আমার কফি পছন্দ, পার্সোনালিও তাই, এটা আমি সত্যি কথাই বলছি। সেক্ষেত্রে আমি কিভাবে বলবো, এটা ইউজ হবে আই উড র্যাদার, এখানে চয়েস ও প্রেফারেন্সের ক্ষেত্রে ইউজ হবে উড আর র্যাদার, যেখানে উড থাকবে তার সঙ্গে র্যাদার, এইভাবে ইউজ হবে। আমি তোমাদের সেন্টেন্সে বুঝিয়ে দিচ্ছি। আই উড র্যাদার হ্যাভ কফি দেন টি। ওকে, মাথায় রাখবে উডের সাথে কি ইউজ হবে, দেন ইউজ হবে। আই উড র্যাদ হ্যাভ কফি দেন টি, আমি চায়ের থেকে বেশি কি কফি পছন্দ করতে পারি। বা আমি বলতে পারি আই উড র্যাদার ডাই দেন বেগ, ভিক্ষা করার থেকে কি মরে যাওয়া ভালো, তাই তো। তো সেই অর্থে মাথায় রাখবে এই সেন্টেন্সটা আই উড রাদার হ্যাভ কফি দেন টি, এইভাবেও বলতে পারি যে এই সেন্টেন্সটা তো এইভাবেও আমরা বলতে পারি। আই প্রেফার কথাটাও আমরা ইউজ করি, তোমরা শুনেছো, আই প্রেফার কফি, তারপরে কি হবে প্রেফার কফি দেন টি, তাই তো। এটা ভুল, দেখবে অনেক কোশ্চেনে দিয়ে দেয় যে আই প্রেফার কফি দেন টি, ফাইন্ড দ্য এরার দেয়, স্টুডেন্টরা এটা ভুল করে। মাথায় রাখবে উডের সাথে দেন আসে কিন্তু প্রেফারের সঙ্গে টু আসে, সেন্টেন্সটা এইভাবে হবে আই প্রেফার কফি টু টি, আমি কফিটা কি চায়ের থেকে বেশি পছন্দ করব। যখনই উড দেবে তখনই তোমরা দেনটা ইউজ করবে, আর যখনই প্রেফার ইউজ করবে তখনই টুটা ইউজ করবে। বোঝা গেল? যেরকম আমি কি বলবো, আই উড মানে আমি আই উড রাদার কি বলবো, রাদার আই উড রাদার বাই আ স্কুটি দেন আ বাইক। ওকে, আমি বাইকের থেকে বেশি কি পছন্দ করবো, আমি একটা স্কুটি চালানো পছন্দ করব। তো সেই অর্থে এবারে তোমাদের নেক্সট যে তোমাদের ইউজটা বলবো সেটা হচ্ছে হাইপোথেটিক্যাল সিচুয়েশন। কি হাইপোথেটিক্যাল সিচুয়েশন মানে ব্যাপারটা হচ্ছে অনুমানমূলক বাক্য যেখানে থাকবে। হাইপোথেটিক্যাল সিচুয়েশন মানে অনুমানমূলক সিচুয়েশন যেখানে থাকবে, অনুমানমূলক অবস্থা বলতে পারো তোমরা। তাহলে হাইপোথেটিক্যাল সিচুয়েশনটা কি, অনুমান করা, মানে কি যেটা আমার নেই যেন সেটা হয়ে যায়, আমি সেটা অনুমান করছি। আই উইশ আই উড বি এ বিলিনিয়ার, ঠিক আছে, আমি এটা উইশ করছি যে আমি একটা বিলিনিয়ার হয়ে যাব, আমার অনুমান, আমি এটা ভাবছি যেটা হব, কিন্তু সেটা বাস্তবে নেই, নোবডি নোজ হতেও পারি। তাহলে কি হবে, আই উইশ, ধরে নাও আই উইশ আই উড বি দেয়ার, আমি বেশ আই উইশ আমি যদি ওখানে থাকতাম, আই উড বি দেয়ার। আই উইশ ইউ উড বি উইথ মি, আমি কি উইশ করছি যে তুমি আমার সঙ্গে থাকতে। আই উইশ ইউ উড বি কাম হেয়ার, যে আমি উইশ করছি তুমি এখানে চলে আসবে। এই যে সিচুয়েশন যেটা নেই কিন্তু আমি এটা অনুমান করছি, আমার কল্পনায় রয়েছে, এইটাই হচ্ছে হাইপোথেটিক্যাল সিচুয়েশন। ওকে, রাইট, আশা করছি তোমরা বুঝলে। তাহলে এতক্ষণ আমরা কটা 5টা উডের ব্যবহার শিখে গেলাম। একটা হলো পাস্টে ফিউচারের কথা বললে, পাস্টে রিপিটেডের অ্যাকশনের কথা বললে পোলাইটলি রিকোয়েস্টের ক্ষেত্রে, আর হাইপোথেটিক্যাল সিচুয়েশনের ক্ষেত্রে। ওকে, রাইট। এবারে নাম্বার 6 আমরা শিখব কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে কন্ডিশনাল সেন্টেন্সটা কি, যে সমস্ত সেন্টেন্স দেখবে ইফ দিয়ে শুরু, যে আমি ইফ দিয়ে শুরু হবে, যেখানে ইফ দের একটা কন্ডিশন থাকে, যে নাও যে আমি বলছি যদি আমি ওখানে থাকতাম তাহলে আমি এই কাজটা করতে পারতাম। আর ধরে নাও ইফ আই ওয়্যার দেয়ার আই উড হেল্প হিম। ওকে, আমাকে লিখতে দাও, ইফ আই ওয়্যার দেয়ার I would help him। এবার তো তোমরা বলবে যে আমি এখানে ভুল লিখলাম, ওয়্যার কেন হলো,
আই এর পরে তো অলওয়েজ ওয়াজ হয়, এটাই আমরা শিখেছি, রাইট। তোমরা যেটা শিখেছো একদম কারেক্ট শিখেছো, কিন্তু আমিও এখানে ভুল লিখিনি। কারণ এটা হচ্ছে কন্ডিশনাল সিচুয়েশন। কন্ডিশনাল সিচুয়েশনে সেখানে কি হয়, সবসময় ওয়্যার হয়, সাবজেক্টের সাথে সবসময় ওয়্যার হয়, যে কোনো সাবজেক্ট হয়ে যাক, ইউ উই যাই হোক, যেখানে ওয়াজও হয় সেখানেও ওয়্যারই হবে, ঠিক আছে। কন্ডিশনাল সিচুয়েশনের ক্ষেত্রে কি হয়, আই এর সাথে ওয়্যার হয়, এটা হচ্ছে কন্ডিশনাল সিচুয়েশন, এটা কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট। ওকে, আচ্ছা এখানে তোমাদের আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি। এটা ধরে নাও হয়ে গেল ওয়্যার আছে, ওয়্যারের সাথে কি বসলো, উড বসলো। আর একটা তোমাদের দাঁড়াও আমি লিখে নিই এটা। আচ্ছা দেখো এখানে একটা সেন্টেন্স লিখেছে, ইফ ইউ হ্যাভ স্টাডিড ইউ উড হ্যাভ পাস্ট। এখানে কি হবে, ইফ ইউ হ্যাভ স্টাডিড ইউ উড হ্যাভ পাস্ট। এখানে দেখো এখানে ওয়্যার ছিল, উড দিয়েছে, কিন্তু যে সেন্টেন্সে হ্যাড হবে আর কন্ডিশনাল সিচুয়েশনের কথা হবে সেখানে উড হ্যাভ ইউজ করতে হবে। ইফ ইউ হ্যাড স্টাডিড ইউ উড হ্যাভ পাস্ট, যেখানে আমি হ্যাড দিয়ে সেন্টেন্স করব, কন্ডিশনাল সেন্টেন্স থাকবে, সেখানে ক্ষেত্রে উডের সাথে কিন্তু উড হ্যাভ বসবে। এখানে ওয়্যার ছিল, উড বসেছে, এখানে হ্যাড ছিল, তাই উড হ্যাভ বসবে। এটা তোমরা মাথায় রাখবে। ওকে, তাহলে সিমিলারলি আর একটা এক্সাম্পল তোমাদের এমনি মুখে বলে দিচ্ছি, ইফ ইউ হ্যাড হেল্পড হিম হি উড হ্যাভ হেল্প ইউ টুডে। তুমি যদি তাকে সাহায্য করতে তাহলে কি হতো, সেও তোমাকে আজকে সাহায্য করতো। ইফ ইউ হ্যাড হেল্পড হিম, তুমি যদি তাকে সাহায্য করতে, হেল্পড, ইফ ইউ হ্যাড হেল্পড হিম হি উড হ্যাভ হেল্প ইউ টুডে। তাহলে সেক্ষেত্রে কি হতো, যেহেতু হ্যাভ, ইফ ইউ হ্যাড হেল্প বলছি সেহেতু ওটা হয়ে যাবে, যেহেতু হ্যাড আছে সামনে সেটাও হয়ে যাবে হি উড হ্যাভ। যখনই আমি সামনে হ্যাড ইউজ করছি তখনই, যখন আমরা কন্ডিশনাল সেন্টেন্স হবে সেখানেও লাস্টে কি বসছে, উড হ্যাভ বসছে। এটা তোমরা মাথায় রেখে নিও। তাহলে এখন পর্যন্ত আমরা কি কি শিখলাম, চলো একবার রিমাইন্ড করে নিই। পাস্টে ফিউচারের কথা বললে, পাস্টে রিপিটেডের অ্যাকশনের কথা বললে, পোলাইটলি রিকোয়েস্ট করলে, চয়েস ওর প্রেফারেন্সের কথা বললে, হাইপোথেটিক্যাল সিচুয়েশনের কথা বললে, কন্ডিশনের কথা বললে, আমরা এই সব ক্ষেত্রে কি কি উড ইউজ করছি। আরও তোমাদের কিছু এক্সাম্পল দিয়ে দিচ্ছি আমি, যে কোন কোন ক্ষেত্রে আমরা উড ইউজ করতে পারি। আর একটা হয়ে যাচ্ছে ডিজায়ার। ডিজায়ার মানে কি, ইচ্ছা। আমরা সবাই জানি ডিজায়ার মানে কি, ইচ্ছা, তাই তো। ইচ্ছাটা কীরকম, ইচ্ছা হলে সেখানে আমাদের কি বসাতে হবে, উড লাইক টু, উড লাইক টু। ওকে, যখন কোনো কিছু করার আমাদের ইচ্ছা থাকে, আই উড লাইক টু হেল্প হিম, আমি তাকে কি সাহায্য করতে পছন্দ করব। আই উড লাইক টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চাই, যেখানে কোনো ইচ্ছা থাকে, আমি তাকে হেল্প করতে চাই, আমি ইংরেজি শিখতে চাই। তো ফর অ্যান এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি, আই উড লাইক টু হেল্প হিম। তাহলে মাথায় রাখবে, যখনই ডিজায়ার বা ইচ্ছার ক্ষেত্রে ইউজ হবে তখনই হবে আই উড লাইক টু, উড লাইক টু মাস্ট। ওকে, আচ্ছা তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও, কমেন্ট করে জানাও আমার ভিডিও কিরম লাগছে, আর প্লিজ তোমরা লাইক করে দাও, আর যারা সাবস্ক্রাইব করোনি এখনও করে নাও। আচ্ছা গতকাল আমি একটা মেয়ে মাইটের ভিডিও দিয়েছিলাম, আমি তার লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়েছি, তোমরা ভিডিওটা একবার দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, তোমরা অনেক কিছু শিখতে পারবে। ওকে, এবার হচ্ছে নাম্বার 8। এবার হয়ে গেল ডিজায়ার, এবারে তারপরে হচ্ছে ফিউচার পসিবিলিটি। ফিউচার পসিবিলিটি মানে কি, ভবিষ্যতে কোনো কিছু সম্ভাবনার কথা বললে, ঠিক আছে। যেরকম আমি এখানে বললাম আই উড লাইক টু লার্ন ইংলিশ, সেরকম যেরকম আমার মনে হয়, আমি ওটা আই থিঙ্ক দিয়ে, মনে হয় তো যে আমার মনে হয়, ফিউচার পসিবিলিটি, আই থিঙ্ক তোমরা একজন ইংরেজি শিখবে, তুমি ইংরেজি শিখে যাবে। সো এখানে কি লিখবো, আই থিঙ্ক ইউ উড, কি হবে, লার্ন ইংলিশ, ইউ উড লার্ন ইংলিশ, তাই তো। যে আমি মনে করি যে তুমি ইংরেজি শিখে যাবে, এটা কবে হবে, ফিউচার, এটা ফিউচার পসিবিলিটি, সেই ক্ষেত্রে ইউজ হবে। আচ্ছা এটা হলো ফিউচার পসিবিলিটি। এবার 9 নাম্বারটা হচ্ছে ফিউচারের ক্ষেত্রে। তোমরা বলবে ফিউচারে কেন ক্ষেত্রে, উড তো তোমার পাস্ট টেন্সে ইউজ হয়। হ্যাঁ, ফিউচারে কোনো কথার ক্ষেত্রে, মানে ফিউচার টেন্সের ক্ষেত্রেও আমরা উডটা ইউজ করব। কিভাবে করব, ধরে নাও আমি তোমাকে বলছি আজকে আমার সময় নেই, আই ডোন্ট হ্যাভ টাইম টুডে, আই উড মিট ইউ টুমরো, আমি কালকে তোমার সঙ্গে দেখা করব। আমি একজন ডাক্তার হব, আমি একজন ভালো ডাক্তার হব, আই উড বি আ
গুড ডক্টর, আমি একটা ভালো ডক্টর হব। এটা তুমি এটা বলতে পারো আই উইল বি আ গুড ডক্টর, আই উইল মিট ইউ টুমরো, বা আই উইল, আচ্ছা আমি ধরো সেন্টেন্সটা আগে লিখে দিই, আই উড মিট ইউ টুমরো। ওকে, আই উড মিট ইউ টুমরো। তোমরা বলতে পারো যে এটা কেন আই উড হবে, এটা তো সিম্পল আই উইল মিট ইউ টুমরো করলেও হয়। ইয়া ইউ আর অ্যাবসলিউটলি রাইট হয়, কিন্তু এটা হলো ইনফর্মাল ইউজ। ফিউচার উডটা হচ্ছে ইনফর্মাল ইউজ। এখনও আমেরিকান ইংলিশে এটা খুব বেশি মাত্রায় ইউজ হয়, যে আই উড, আই উইল বা শ্যালের জায়গায় আই উড। ওকে, তাহলে এটা হয়ে গেল 9 নম্বর ইউজ। লাস্ট তোমাদের যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে উড দ্যাট। উড দ্যাট মানে কিছুর সাথে, যদি ধরে নাও উড দ্যাট ইউ ওয়েন্ট দেয়ার, তুমি কি ওখানে গিয়েছিলে? ওকে, উড দ্যাট ইউ ওয়ার দেয়ার, তুমি কি ওখানে ছিলে? এখানে দেখো আমি কোশ্চেন মার্ক হিসাবে ইউজ করছি। ওকে, এটা জাস্ট একটা এক্সাম্পল আমি তোমাদের দিয়ে দিলাম যে জিনিসটা এইভাবেও ইউজ হয়। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? আজকে আমরা শিখলাম পাস্টে ফিউচারের কথা বললে, পাস্টে রিপিটেড অ্যাকশনের কথা বললে, পোলাইটলি রিকোয়েস্ট করলে, চয়েস অর প্রেফারেন্স বললে, হাইপোথেটিক্যাল সিচুয়েশনে কিভাবে ইউজ করব, কন্ডিশনাল সেন্টেন্সে আমরা কিভাবে ইউজ করব, ডিজায়ার্ডে কিভাবে ইউজ করব, ফিউচার পসিবিলিটিতে, ফিউচারে, আর কোশ্চেন করলে কিভাবে করব। ওকে, আই হোপ তোমাদের উড নিয়ে অনেকগুলো তোমরা ইউজেস শিখে গেছো। তো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দাও, আর কালকে যে ভিডিওটা দিয়েছি মেয়ে আর মাইটটা তোমরা একবার দেখো, দেখে আমাকে জানিও তোমাদের কিরম লাগছে। আশা করছি তোমরা অনেক কিছু শিখতে পারবে। কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ।